আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো ভাইয়েরা, আপনারা যারা ই ফুটবল গেমটি খেলতে চাচ্ছেন বাট ডিভাইস অত হাই কোয়ালিটি সম্পন্ন নয়, তো মনে কষ্ট নেওয়ার কোনো দরকার নেই। শুধু এই ভিডিওটা দেখলে, এই স্টেপগুলো ফলো করলে ইনশাল্লাহ খেলতে পারবেন আপনার লো ডিভাইসের ফোনেও। সর্বনিম্ন 3 GB র্যাম এবং 32 GB রমের ফোনে এটি অ্যাভেলেবেল। পুরো ক্লিয়ারভাবেই খেলতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, আপনার কিন্তু ওয়াইফাই ইউজার হতে হবে। ওয়াইফাই ইউজার ছাড়া কিন্তু যদি আপনি ডাটা ইউজার হয়ে থাকেন তাহলে নেটওয়ার্ক ল্যাগিং প্রবলেম আসতে পারে, কিন্তু কম আসবে আগের তুলনায়। কিন্তু ওয়াইফাই ইউজার যদি হয়ে থাকেন তাহলে একদম 85 থেকে 90% ক্লিয়ারলি স্মুথ গেম প্লে করতে পারবেন। তো সেটিংসটা দেখাই বেশি কথা না বলে। সেটিংসে চলে যাবেন, এবার গেম সেটিংসে যাবেন। গেম সেটিংসে যাওয়ার পরে গ্রাফিক্স অপশনে যাবেন। এখান থেকে যে প্লেয়ার গ্রাফিক্সের কাজ হচ্ছে গিয়ে আপনার যে টিমে যে প্লেয়ারগুলো থাকবে, প্লেয়ারগুলো কীভাবে কত ফ্রেম রেটে দেখতে চাচ্ছেন বা কত হাই কোয়ালিটি সম্পন্নভাবে তাদেরকে স্বচ্ছ এবং ক্লিয়ারভাবে দেখাবে তা নির্ভর করে এই সেটিংসটার উপরে। তো এখানে যদি আপনি এটাকে লো করে দেন তাহলে কিন্তু ফ্রেম রেটটা কমে আসবে। তো ব্যাগে ক্লিক করবেন। তারপর হচ্ছে স্টুডিয়াম গ্রাফিক্সের কাজ হচ্ছে স্টুডিয়ামে যত সব অ্যাসেটস আছে, স্টুডিয়াম প্যাকে যত সব ছবি থাকে, অর্থাৎ ব্যানার, গ্যালারিতে দর্শক তাদের যে দেখাবে সেই দেখানোর সব কোয়ালিটিটা এখান থেকে নির্ভর করে। এটাকে লোয়েস্ট করে দিবেন, ঠিক আছে। তো ব্যাক চলে আসবেন। ফার্ম রেট, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা অনেক সময় আপনার যদি 30 FPS থাকে তাহলে এটা থেকে একদম নর্মাল করে দিবেন 15 FPS। আর আপনার যদি ভালো ফোন হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, 60 FPS বা 30 FPSই গেম প্লে করতে পারবেন, নো প্রবলেম। তো যাদের নর্মাল ডিভাইস তাদের ক্ষেত্রেই শুধুমাত্র এই সেটিংসটা অন করবেন, তাহলেই হয়ে গেছে ইনশাল্লাহ। একদম ক্লিয়ার স্মুথভাবে গেম প্লে করতে পারবেন এখন থেকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।